প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই প্রচণ্ড তাপদাহর মধ্যে তোমরা সকলে সুস্থ থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, অন্তত বেশি বেশি পানি খাবে এবং সকলে ছায়া জায়গায় অবস্থান করবে। বিশেষ করে বাড়িতে, স্কুলে, যেখানে গাছের নিচে ছায়া থাকবে সেখানে বসে তোমরা তোমাদের সময় অতিবাহিত করবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, এই আশা ব্যক্ত করি। তো আমি আজ তোমাদের জন্য একটি মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমার বিশ্বাস ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সম্পর্কে তোমরা সম্যক ধারণা পাবা। তো সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমি শুরু করছি আজকের ক্লাস। এরপরে প্রথমে রয়েছে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী প্রধান শিক্ষক, শালনগর মডার্ন একাডেমি, লোহাগড়া, নড়াইল। আমার মোবাইল নাম্বার এবং ইমেইল দেওয়া আছে। এরপর আজকে যে পাঠটি আমি নিব সেই পাঠ পরিচিতি। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতির ঠিক প্রথম যে পাঠটি রয়েছে, অভিজ্ঞতাটি রয়েছে আনন্দধারা। এই আনন্দধারাতে 4টি সেশন রয়েছে। 4টি সেশনের আমি আজকে প্রথম সেশনের কাজটি করব, যা থেকে তোমরা শিল্প সংস্কৃতি এই বই সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়। এখানে সময় 1 ঘন্টা। আমি আমার যেহেতু এটা ভিডিও ক্লাস, তোমাদেরকে পরামর্শ দেওয়া এবং এই অনুযায়ী তোমরা তোমার বাড়ির কাজটি সেরে নিলে 1 ঘন্টায় তোমরা সুন্দর একটা ক্লাস তোমরা উপহার পাবা বলে আমার বিশ্বাস। এখানে আমি তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও রেখেছি, যে ভিডিও দেখে তোমরা সকলেই অত্যন্ত খুশি হবে এবং আমাদের যে সবুজ শ্যামল বাংলাদেশ, এই সবুজ শ্যামল বাংলাদেশের যে সুন্দর রূপ সেটি তোমরা এখানে পাবে এবং আমাদের বাংলাদেশে যে জাতীয় জিনিসগুলো আছে, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় যত কিছু আর কি, সব সম্পর্কে তোমরা ধারণা পাবে। তো চলো আমরা শুরু করি। তার আগে, যেহেতু শিল্প সংস্কৃতি ক্লাস, এখানে জাতীয় সঙ্গীত চলবে এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে তোমরা সুন্দর সুন্দর দৃশ্য বাংলাদেশের সেটা দেখতে পাবে। সুতরাং সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা একসঙ্গে গাইবে এবং দেখবে, ছবিটি সুন্দরভাবে উপভোগ করবে সবাই। চলো শুরু করি। জাতীয় কবি, আমাদের জাতীয় কোয়েল, আমাদের সকলের চেনা একটি পাখি। এখানে পরিবর্তন পদ্মফুল, শাপলা ফুল দুই আছে। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এবং আমাদের জাতীয় ফল কাঁঠাল। এখানে জাতীয় স্মৃতিসৌধ, এরপরে রয়েছে আমাদের বাংলার সুন্দর গ্রামের দৃশ্য শীতের সময় যে শস্য ফুল সেটা দেখতে পাচ্ছি এবং একটি গ্রামের পাট খেতে মেয়েরা পাট তোমরা উপভোগ করবে। এখানে লাউ আছে,
হোক এভাবে আমাদের আজকের জাতীয় সঙ্গীত শেষ করছি। আমরা চলে যাব পরবর্তী স্লাইডে আমরা একটু দেখব যে আমাদের জন্য কি রয়েছে। তো যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীতে আজকে প্রথম দিন, একটা সুন্দর গান আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম। এবং যেহেতু শিল্প সংস্কৃতি ক্লাস, শিল্প সংস্কৃতি বইটি তোমাদেরকে সরকার উপহার দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। তো যাই হোক, শিল্প সংস্কৃতি বইটি তোমরা একটু বের করো, সকলে দেখো। সেখানে শিল্প ও সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী কি সুন্দর একটা অপরূপ সুন্দর ছবি সেখানে দেওয়া আছে। এখানে ময়ূরের ছবি, 3 জন ছেলে মেয়ের ছবি, তারা গাইছে, কেউ ছবি আঁকছে, উপরে সুন্দর একটা ছবি দেওয়া আছে, নিচেই চমৎকার লাগছে ছবিটি। এবং ভেতরের পাতা উল্টালে তোমরা আরও অনেক কিছু পাবা এবং এই বইটি সম্পর্কে সম্যক ধারণা পাবা। তোমরা তোমাদের বইয়ের অপোজিট পার্ট, যদি পেছনের পার্টটিও দেখো, সেখানেও অনেক কিছু আছে, তোমরা লক্ষ্য করলে সেটিও দেখতে পাবে। তো যাই হোক, ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো যে কি কি রয়েছে আসলে শিল্প সংস্কৃতি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য। তো যেহেতু শিল্প সংস্কৃতি আসলে শিল্পটা কি, সেই শিল্প সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। শিল্প বলতে দক্ষতা, সৃজনশীলতা, সৃজনশীল মনের আবিষ্কার এবং ক্রিয়াশীলতা বোঝায়। এটি মানব মস্তিষ্ক, ভাবনা এবং কার্যকর দক্ষতা ব্যবহার করে নতুন কিছু তৈরি করার প্রক্রিয়াকে বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম? নতুন করে কোনো কিছু যদি আমি তৈরি করি, আমার মস্তিষ্ক থেকে, আমার ভাবনা থেকে আমি নতুন একটা কিছু যখন আবিষ্কার করব, তাহলে সেটাই হবে আমাদের শিল্প। এরপরে আমরা দেখব যে সংস্কৃতি কি। সংস্কৃতি হলো আমাদের জীবন, আসলে আমাদের প্রাত্যহিক জীবনে যেটাই করি আমরা, এটার মিলিত রূপই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি কোনো একক জিনিস নয়। যেমন এখানে দেওয়া আছে কোনো স্থানের মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয় তাই সংস্কৃতি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমরা সারা জীবন, আমাদের ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে কাজগুলো করি আর কি প্রাথমিক জীবনে, আরেক কথায় বলা যায় যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করি, এর মিলিত রূপই হচ্ছে সংস্কৃতি। এখানে আরেকটি সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে সমাজের সদস্য হিসেবে অর্জিত নানা আচরণ, যোগ্যতা এবং জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আদর্শ, আইন, প্রথা ইত্যাদির একটি যৌক্তিক সমন্বয় হলো সংস্কৃতি। যাই হোক, আমরা জানলাম শিল্প এবং সংস্কৃতি কী। তাহলে আমরা চলো আজকে একটু ভ্রমণ করে আসি। সেটি হবে আমাদের আনন্দ ভ্রমণ। আমাদের এই ভ্রমণের নাম হবে আনন্দ ভ্রমণ। আমরা স্কুল আঙিনায় গিয়ে আমাদের গাছগুলো দেখব। আমি সবাইকে লক্ষ্য করে বলছি যে যাদের এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছো, তাদের জন্য বলছি যে তারা এখনই বা এই ক্লাস শেষ করে তোমরা বাইরে বের হয়ে একটি গাছ তোমরা দেখবে, সুন্দর করে গাছটিকে লক্ষ্য করবে, তার কাণ্ড, পাতা, শিকড়, তার ফুল, ফল ইত্যাদি সব কিছু খুব কাছের থেকে পর্যবেক্ষণ করবে যে গাছটি আসলে কেমন। তারপরে ঠিক তার বিপরীত আরেকটি গাছ, একটা বড় গাছ দেখলে একটা ছোট গাছ দেখবে, একটা লতানো গাছ দেখবা। এভাবে দেখবে যে তোমাদের গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। আসলে আমাদের প্রত্যেকেরই গাছের প্রতি যত্নবান হওয়া উচিত। গাছেরও জীবন আছে। আর এই আমরা যে এখন গরম তাপ দাহ অনুভব করছি, এটা যদি আমাদের দেশে পর্যাপ্ত গাছ থাকতো, তাহলে এই অবস্থাটা তৈরি হতো না। সুতরাং আমাদের প্রত্যেকের গাছের প্রতি যত্নবান হওয়া উচিত, গাছকে ভালোবাসা উচিত। আমাদের প্রত্যেকের আঙিনায় আমরা গাছ রোপণ করব এবং গাছকে যত্ন করব। তাহলে চলো আমরা ভ্রমণ করে আসি। আর যেহেতু আমি এখানে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি, এখানে আমি ভ্রমণে না গিয়ে আমি তোমাদের জন্য গাছের ছবি নিয়ে আসছি। দেখো কি সুন্দর একটি গাছ, প্রচুর পাতা, খুব বড়, অনেক ছায়া দেয় গাছটি।
গাছটির নিচে গেলে কেমন যেন গাটি শীতল হয়ে যায়, তাই না? তো যাই হোক, এর মোটা কাণ্ড আছে, তারপরে পাতা আছে, এখানে শিকড়, মাটির নিচে শিকড় চলে গেছে, সেই মাটিকে আঁকড়ে ধরে গাছটি বেঁচে আছে। কি সুন্দর একটি গাছ। গাছটিকে তোমরা পর্যবেক্ষণ করো, মানে দেখো। দেখা আর পর্যবেক্ষণের ভিতরে একটু পার্থক্য আছে। দেখা আছে দূরে থেকে আমি দেখলাম আসলে, কিন্তু তার কি আছে, কেমন আছে, সেগুলো আমি কিছুই জানি না। পর্যবেক্ষণটি হলো খুব কাছে থেকে দেখা, যে শিকড়টা কিভাবে আসলো, শিকড়টা কিভাবে মাটি আঁকড়ে ধরে আছে, তারপরে পাতাগুলো কিভাবে তার ডালে গজিয়ে ডালটাকে আঁকড়ে আছে, এভাবে সব কিছু দেখা আর কি, খুব কাছে থেকে দেখা, এটাকে বলে পর্যবেক্ষণ। তো যাই হোক, এরপরে আমরা আর একটি গাছ দেখব, যেখানে প্রচণ্ড খরতাপে এই গাছটি প্রায় মরমর অবস্থা। এই অবস্থায় এই গাছটিকে আমরা একটু আগে লতা পাতায় ভরা একটি গাছ দেখেছি, এখন দেখব যে গাছে কোনো পাতাই নেই, আসলে গাছটি প্রায় মৃত। এই গাছটিকে কেমন দেখাচ্ছে তোমাদের বলো তো? খুব করুণ না এই গাছটিকে দেখে খুব কষ্ট হচ্ছে আমাদের। পানি দিলে মানে অনেক ভালো হতো। যাই হোক, আরেকটি গাছ আমরা দেখব যে গাছটি ফুলে ভরে উঠেছে। এর পাশেই রয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়ার গাছ, এবং পাশে রয়েছে একটি ঝাউ গাছ টাইপের, এই গাছটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, আর এই গাছটি অত্যন্ত ফুলেল একটি গাছ, চমৎকার। এই গাছটি কি সুন্দর দেখাচ্ছে না? যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই। ও, খুব সুন্দর একটি গাছ এখানে আসছে। গাছটিতে প্রচুর পাতা এবং ফল হয়েছে দেখছি। তোমরা কি চেনো এই ফলটি কি ফল? হ্যাঁ, অনেকেই চেনো হয়তো, আমি বলে দিই তারপরে চালতা খেয়েছো না তোমরা? চালতা, যেটা দিয়ে আচার তৈরি করে, টক জাতীয় একটা ফল, অনেক সুস্বাদু। এটা হচ্ছে সেই চালতা গাছ। দেখো তো ফলগুলো চেনা যায় কি না। চেনো, তোমরা সবাই চিনেছো। এখানে আরেকটি গাছ আসছে, বাহ কি সুন্দর না, আপেল গাছ। যাই হোক, এটা আমরা সচরাচর দেখি না, আমাদের অঞ্চলে তেমন দেখা পড়ে না, আমাদের এই অঞ্চলে নেই, নড়াইল অঞ্চলে আপেল গাছ তেমন এইভাবে নেই। যাই হোক, তোমরা দেখলে। তাহলে এসো, আমরা তোমাদের মনের ভেতরে তোমরা কে কি কাজ করতে পারো, আমরা সেটা, তোমাদের মধ্যে কে কি বলতে পারো বা করতে পারো, যেমন আছে কবিতা, গান, অঙ্কন, নাটিকা, নাটক, যারা তোমরা নাটক করো, অনেকে কৌতুক করো, অনেকে কৌতুক করতে পছন্দ করো, মেয়েদের ভিতরে বা ছেলেদের ভিতরে আছে অনেক যারা নৃত্য করতে পছন্দ করে। তো যাই হোক, তোমরা নিজেদের মতো যার যার মতো করে এখানে তুমি কি করতে পারো, তুমি সেটা লিখে আমার কাছে একটু জমা দাও। তাহলে তোমাদেরকে আমি যে দল গঠন করব, সেখানে যাতে কবিতা, গান, অঙ্কন, নাটিকা, কৌতুক, নৃত্য সব একটি দলের মধ্যে সবগুলোই যেন থাকে, আমি সেভাবে চেষ্টা করব দল গঠন করার জন্য, এবং পরবর্তীতে তোমার দলীয় কাজের জন্য এটা কাজে লাগবে। যাই হোক, আজকে তোমাদেরকে এ পর্যন্তই। তোমাদেরকে আর অন্য কোনো কাজ না দিয়ে আজকে এই আনন্দ ঘন মুহূর্তে, আনন্দ ঘন পরিবেশে তোমরা যাতে সুন্দরভাবে আজকের এই ক্লাসটি নিতে মানে থাকে, বাড়িতে কোনো কাজ না থাকে, তেমনিভাবে আমি শেষ করছি। তবে একটু কাজ তোমাদেরকে আমি দিচ্ছি, যেটি আসলে অত্যন্ত সহজ একটি কাজ। সে কাজটি হচ্ছে, তোমরা বাড়ির কাজটি করে নিয়ে আসবে একটি সুন্দর বন্ধু খাতা। তোমাদের মনে আছে না, তোমরা যেহেতু শিখছি, দুঃখিত, তোমরা শিখছেই, তোমরা তোমাদের সাধারণ খাতার মতো করেই একটি খাতা তৈরি করবে, বানিয়ে নেবে, এবং সেখানে তোমাদের মনের মতো করে রং, তা তোমাদের মতো সুন্দর সুন্দর ছবি আঁকা এটি করবে। এটি হবে তোমাদের বন্ধু খাতা, নাম দেবে খাতাটির বন্ধু খাতা। বন্ধু যেমন সবচেয়ে কাছের হয়, তার সাথে সব কিছু শেয়ার করা যায়, সুখ দুঃখ, আনন্দ বেদনা সব কিছু, তেমনি তোমার এই বন্ধু খাতায় তোমার আজকের ক্লাস, অনুভূতি, তারপরে তোমার ভালো লাগা, মন্দ লাগা, তারপরে তুমি সুন্দর কোনো কিছু, তুমি কবিতা লেখা, গান লেখা, যাই তুমি পারো সব এই বন্ধু খাতায় লিখে রাখবে। আর এই বছর শেষে তোমার এই বন্ধু খাতাটা খুলে দেখবে যে তুমি সারা বছর কি করলে। আর একটা সময় যে তোমরা যখন আরও বড় হবে, অনেক চাকরি বাকরি করবে, তখন তুমি যদি এই বন্ধু খাতাটা তোমার কাছে থাকে, তখন মনে করবে যে তুমি আসলে শিখছে থাকতে কেমন বন্ধু খাতা বানিয়েছিলে, তোমার সেই স্মৃতি রোমন্থন করতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক,
এভাবে আমরা তাহলে শেষ করি আমাদের ক্লাস। সকলকে আবারও একটি গোলাপ ফুলের ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তবে তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন, সেটা হচ্ছে আমার এই ক্লাস থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, ন্যূনতম কিছু শিখতে পারো, তোমাদেরকে ন্যূনতম জ্ঞান আমি দিতে পারি, তাহলে আমি উপকৃত হব, নিজেকে ধন্য মনে করব। এবং এভাবে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সামনে আমি যাতে অনুপ্রাণিত হয়, আমার ভিডিও ক্লাসগুলো সবেমাত্র শুরু করেছি আমি দেওয়ার জন্য, সামনে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করব। আমার খামতি কোথায় আছে সকলকে যারা দেখছেন সকলকে আমি অনুরোধ করব আমার যেখানে সমস্যা আছে সমস্যার ধরিয়ে দিতে, তাহলে আমার পরবর্তী কাজ আরও বেশি সহজ হয়ে যাবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে।